আর নিজে পাম্প করছে না, আমরা জোর করে ফোর্স করে কিছুটা পাম্প করিয়ে রাখতে পারছি। এখানে নিয়ে এসছেন, সাথে সাথে তাকে ক্যাথল্যাবে নিয়ে গিয়ে দেখা হয়েছে কি প্রবলেম, এবং সেটা দেখে তার যে বন্ধ আর্টারিটা সাথে সাথে খুলে দিয়েছে। একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমি গর্বিত যে আমার প্রতিষ্ঠানের একসময় ছাত্র, এখানকার এখন যে কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, সেই মারুফ, ডক্টর মারুফ, ভালো না মনিরুজ্জামান, না ডক্টর মনিরুজ্জামান মারুফ চমৎকার একটা কাজ করেছে। মানে কাজটা দেখে আমি খুব খুশি। আমাদের প্রোডাক্টটা এরকম ভাবে এই দেশের একজন বিশিষ্ট সন্তানকে মৃত্যুর মুখ থেকে উঠে নিয়ে আসতে পেরেছে, এটা ক্রেডিট আমাদের সবার। খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা, অ্যাকিউট এপিসোডটা গেছে 22 থেকে আরো 10 মিনিট আগে, 32 মিনিটের মতো তাকে কার্ডিয়াক মেসেজ দিতে হয়েছে। সেখান থেকে উঠে আসা সৌভাগ্য সবসময় হয় না। উপযুক্ত চিকিৎসা, সুচিকিৎসা, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি। তামিমকে ফেরত পেয়েছি। কতটা ফেরত পেয়েছি? আজকে সকালবেলা তার ইকোকার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশনটা দেখা হচ্ছিল, দেখে মনে হয় কোনো প্রবলেমই নেই, তরতাজা। মনে রাখতে হবে এটাই কিন্তু একটা ছদ্মবেশ, হার্টে আবারও সে অ্যাবনর্মাল বিট হতে পারে, সম্ভাবনা ডেফিনেটলি কমে গেছে। ওটা হয়েছিল কেন? একটা বড় আর্টারি বন্ধ ছিল, খাবার নেই, অক্সিজেন নেই, ওই টিস্যুটা ইরিটেটেড, সেই জন্যই অ্যাবনর্মাল বিটটা। এখন সেটা খুলে গেছে, স্লাইড সম্ভাবনা আছে। সেই জন্য আমরা তাকে বলেছি যে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, যাতে আর কোনো প্রবলেম না হয়। কথাবার্তা একটু কম বলা উচিত, একটু বিশ্রামে থাকা উচিত, ওরকম এডুকেশনে যাওয়া উচিত নয়। ইনিশিয়াল পিরিয়ডে এখানে একটু থেকে স্টেবল হয়ে তারপরে তার রিহ্যাবিলিটেশনের জন্য আরো ভালো কোনো জায়গায় সে যেতে চান, অবশ্যই যেতে পারবে। এসেছিলেন এখানে এবং ডাক্তাররা তাকে কার্ডিয়াক প্রবলেম হিসেবেই সন্দেহ করেছেন এবং প্রাথমিকভাবে কিছু চিকিৎসাও দিয়েছেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এটাও বলেছিলেন যে এই মুহূর্তে আপনার কোথাও মুভ করা ঠিক হবে না। কিন্তু এটাই স্বাভাবিক, আমরা যে কেউ অসুস্থ হলে সবচেয়ে বড় কথা, উনি আমাদের ন্যাশনাল একজন সেলিব্রিটি, ওনার অবস্থান বিবেচনা করে উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন তাড়াতাড়ি ঢাকায় শিফট করার জন্য এবং হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছিল এবং আমাদের এখান থেকে 2জন ডাক্তার এবং ওখানকার ডাক্তার মিলে 4জন হেলিকপ্টারে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এই মুহূর্তে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার নাড়ি স্পন্দন পাওয়া যায়নি। তারপরে ডাক্তাররা সিপিআর দিয়েছেন, সেটা হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বলি, এক ধরনের চিকিৎসা ব্যবস্থা। হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয়, তাকে চালু করার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। আল্লাহর বিশেষ রহমত, অল ক্রেডিট গোস টু অলমাইটি আল্লাহ। তারপরে ওনারা যেটা করেছেন ওনাদের জন্য যাই, আল্লাহ পাক যদি সাহায্য না করেন তাহলে তো আমরা কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি আশা করি সবার সার্বিক ব্যবস্থাপনায় এবং আপনাদের সবার দোয়ায় আমাদের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল এখন সুস্থ।